সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ধুলাবালি এবং কাদায় ভরে যায় চলাচলের একমাত্র রাস্তাটি। তাহলে মানুষের জীবনযাত্রার মান কোথায় গিয়ে দাঁড়াবে? একবার ভাবুন তো। এমনই একটি রাস্তার কথা বলছি। নারায়ণগঞ্জ জেলার ডেমরার খালপাড়া বাজার থেকে নলছাটা সড়কের দিন দিন হচ্ছে বেহাল দশা। সড়ক দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। স্থানীয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা শ্বাসকষ্ট সহ নানান সমস্যায় ভুগছেন। এ যেন রাস্তা নয়, যেন ধুলাবালি আর গর্তের রাজ্য। বিস্তারিত সাদিয়া ইসলাম নীলিমার প্রতিবেদনে। জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে চায়, কিন্তু ডেমরার সড়ক থামিয়ে দেয় বারবার। নারায়ণগঞ্জ জেলার ডেমরার খালপাড়া বাজার থেকে নলছাটা সড়কের দিন দিন হচ্ছে বেহাল দশা। এটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও শিশু কিশোরদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রিক্সা চলা বন্ধ হয়ে গেছে, গাড়ি চলে না। এই তো আমি হেঁটে আসলাম, আমি অসুস্থ, গাড়ি আমরা আসেই না এখানে। অটো আর সিএনজি ছাড়া বেশি একটা গাড়ি চলাচল করে না, তো অটোগুলো হয় কি দেখা গেছে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর স্টুডেন্টরাও স্কুলে আসতে বেশি একটা আগ্রহী হয় না। বিশেষ করে খালপাড়া বাজার থেকে নলছাটা পর্যন্ত সড়কটি বর্তমানে এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে অনেকেই বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন এবং তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ধুলাবালি এবং কাদায় ভরে যাওয়াতে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং যানজট লেগেই থাকে। ধুলোর পরিমাণ এত বেশি যে দিনের বেলাতেও সূর্যের আলো ম্লান হয়ে যায়। এতে করে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট সহ নানান সমস্যায় ভুগছেন। রাস্তা নয়, যেন ধুলাবালি আর গর্তের রাজ্য। রাস্তা তো ভাই প্রায় 8-9 বছরে ভাঙা। এই যে একবার কাজ হয়েছে, এখন পর্যন্ত আর কোনো কাজ নাই। জায়গা গাড়ি উড়ে পইরা, আর বয়স্ক মানুষ উঠলে গাড়িতে উঠতে পারে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে বলে জানানো হলেও কাজের ধীরগতির কারণে দুর্ভোগ কমছে না। স্কুলের পথে বের হয় শিশুরা, কিন্তু ডেমরার খালপাড়া বাজার থেকে নলছাটা সড়কের ভাঙা রাস্তায় বের হলেই হারিয়ে যায় তাদের মুখের হাসি। তারা জানায় তাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। রাস্তায় একটু পানি জমলে শিশুরা বিদ্যালয়ে ঠিক সময় উপস্থিত হতে পারে না। বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হয়, রাস্তায় কাদা জমে যায়, পানি জমে যায়, বাচ্চারা ঠিকমতো আসতে পারে না। দেখা যায় আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক কমে যায়। বর্ষাকালে পানি উঠে যায়, প্যাকাদা হয়, তারপর ওচা নিচে রাস্তা, গাড়ি আসতে চায় না। অনেক ক্ষেত্রে আমরা অসুস্থ থাকি, কিন্তু পরীক্ষার জন্য আসতে হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে আগামী 1 মাসের মধ্যে সড়কের পরিস্থিতির উন্নতি হবে। তবে এই দুর্ভোগের শেষ কবে? সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন, খালপাড়া বাজার, ডেমরা।